হঠাৎ করে প্ল্যান হয়েছে বাড়ি যেতেই হবে। বাড়িতে যাওয়ার কোনো কথাই ছিল না, হুটহাট সিদ্ধান্ত হওয়ায় আমিও তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে পড়েছি। আসলে বাড়িতে যাওয়ার জন্য তো মনটা সবসময় ছটফট করে, কিন্তু ওই যে একটা দায়িত্ববোধের মধ্যে পড়ে যাই। তবে এবার যেহেতু হুটহাট প্ল্যান হয়েছে তাই হুটহাট করেই চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শ্বশুর আব্বু ফোন দিয়ে বলতেছে বাড়িতে আসো, তার কথা যেতেই হবে। এর মধ্যে আবার আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছে। এখন দুইটা কাজ একসাথে হয়ে গিয়েছে, যেতে তো হবেই। আর এদিকে আমি যেহেতু বাপের বাড়িতে ছিলাম আর আমার জামাই ছিল বাসায়, তো দুইজন দুই জায়গা থেকে এখন এক হয়ে যেতে হবে। তো আমি বাপের বাড়ি থেকে তাড়াতাড়ি কিছু কাপড় চোপড় নিয়ে রেডি হয়ে স্টেশনে চলে আসছি। আর জামাই তো ঢাকা থেকে ট্রেনে উঠে আসবে। এখানে আমার ভাই আর আমার কাকু আসছে আমাকে স্টেশনে ট্রেনে তুলে দেওয়ার জন্য। আর এদিক দিয়ে কাকু এসে ছোট মানুষের মতো আমার জন্য চিপস কিনে নিয়ে আসছে। এই বিষয়টা আমার বেশ ভালোই লাগলো। এত বড় হয়ে গিয়েছি তবুও কাকুর কাছে এখন আমি কত ছোট ছোট মানুষের মতো আমার খাবার দাবার নিয়ে আসছে যেন আমি ট্রেনে বসে খেতে পারি। যাই হোক, ওয়েট করতে করতে এদিকে আমার ট্রেনও চলে আসছে। ট্রেনে উঠে গেছি। ট্রেনে ওঠার পরে বেশ শান্তি লাগতেছিল। আর যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল, বাতাস আমার একদম মাথা টাথা ধরে যাচ্ছিল। আবার এদিকে জানালা আটকে রাখলো, ভালো লাগতেছিল না। আর এখানে আমার জামাইয়ের ফেসটা দেখেন, সে তো ভীষণ খুশি। আসলে বাড়ি যেতে তো সবারই বেশ ভালো লাগে, আর সে অনেকদিন ধরে যেতে চাচ্ছিল, অবশেষে যাওয়া হচ্ছে, এজন্য সে মহা খুশি হয়ে গিয়েছে। আমরা যেহেতু দুপুরের টিকিট নিয়েছিলাম, একদম সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম। আশেপাশটা এত বেশি সুন্দর ছিল, দেখতে দেখতে যাচ্ছিলাম। আচ্ছা, আমার মতো কে কে আছেন বলেন তো? আমি তো ট্রেনে উঠলে যেই খাবার দেখি ওই খাবারটাই খেতে ভালো লাগে। এদিকে আমার জামাইও যেই খাবারে আসতেছিল আমাকে একটু পরপর কিনে দিচ্ছিল। এখানে মনে হয় আমি বাদাম খাচ্ছিলাম। আসলে জার্নি করার সময় বাদাম খেলে কিন্তু বেশ ভালোই লাগে, টাইমটাও তাড়াতাড়ি চলে যায়। আমাদের ভাগ্যটা অনেক বেশি ভালো ছিল, না হলে আমরা তো একদমই টিকিট পেতাম না, কারণ এত বেশি ট্রেনের মধ্যে ভিড় ছিল। অনেকে তো দাঁড়িয়ে দাঁড়িয়েও যাচ্ছিল। এদিকে আমার জামাইও বসে বসে চিপস খাচ্ছিল। আর যেহেতু অনেক দূরের রাস্তা, আমি তো যেতে যেতে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম। কখন যে ঘুমিয়ে গেছিলাম জানি না। আমার জামাই ভিডিওটা করে রাখছিল। তারপরে উঠে দেখি ট্রেন ক্রসিং এ আটকে রাখছে। এদিকে একটা ট্রেন গেল, দেন আমাদের ট্রেনটা ছাড়বে। এই ক্রসিং এ আটকেলে একদমই ভালো লাগে না, সময় যেন যেতেই চায় না। একদম আধা ঘন্টার মতো ট্রেন বসায় রাখছিল এখানে। অবশেষে সন্ধ্যার সময় আমরা যমুনা সেতুতে উঠে পড়ছি। আর এই সেতুতে ওঠার পরে এত ভয় লাগে কি বলবো, মনে হয় যে আল্লাহ একটু পড়ে গেলে তো এখন শেষ। এটাতে ওঠার পর আমার অনেক বেশি ভয় লাগতেছিল। আর এই সেতুর উপরে ওঠার পরে ট্রেন এত স্লো চলে কি বলবো। সামনে আরেকটা নতুন ব্রিজ হচ্ছে, ওটা হলে হয়তো আরো বেশি ভালো হবে, তখন আর কোনো ভয় থাকবে না। আর এখানে এই যে কিউট বাচ্চাটাকে দেখতেছেন, এইটা ছিল এক বড় বাচ্চা। আমাদের সিটটা ছিল 3 সিটের মধ্যে, তো একটা সিঙ্গেল সিট ছিল এই আপুটার। তো ওনার 2টা বাচ্চা নিয়ে উনি উঠেছিল। তো এখানে একটা সুন্দর মজাদার আমরা সিঙ্গারা খাচ্ছিলাম সবাই মিলে। আর ওই বাচ্চাদের সাথে বেশ মজা করতে করতেই জার্নিটা হয়েছে, এজন্য অনেক তাড়াতাড়ি আমার টাইমটা কেটে গিয়েছিল, তাহলে অনেক বেশি বোরিং লাগতো। আর আপুর এই বাচ্চাগুলো এত মিশুক ছিল কি বলবো, সারা ট্রেন আমাদের সাথে গল্প করতে করতেই গিয়েছে। আপুটা অনেক বেশি ভালো ছিল। এই তো আমরা অবশেষে চলে আসছি স্টেশনে। তো এখানে আপুর ফোনটা বন্ধ হয়ে যাওয়ায় আপু তার হাজবেন্ডকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছিল আমরা একসাথে যাচ্ছিলাম, যেহেতু একই এলাকাতে আমাদের বাসা ছিল। এই যে আমি ওকে বলতেছিলাম বাই দিয়ে দাও, কিন্তু ও তো কোনোভাবে বাই দিবে না, ও আম্মুর সাথে দৌড়াচ্ছিল। বাচ্চাটা এত বেশি অ্যাক্টিভ। অনেকদিন পর ভ্যানে উঠেছি, আর এই শীতের মধ্যে ভ্যানে উঠলে তো ভাই পোড়া পাথরের মতো জমে যাওয়া লাগে। আমি উঠে তো একদমই পুরাই জমে যাচ্ছিলাম, এত পরিমাণে ঠান্ডা ছিল এখানে। আচ্ছা, এরকমটা কার কার হয়? আমার তো নিজের এলাকাতে এসে পা দেওয়ার সাথে সাথে একদম মনটা ভরে যাচ্ছিল, কি যে শান্তি লাগে। এই তো বাসার কাছাকাছি চলে আসছি। যাওয়ার আগে এখানে আমার শ্বশুরের জন্য ওষুধ নিয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে পানের দোকানে চলে আসছি। আমার শাশুড়ির এটা হচ্ছে জান প্রাণ, পান ছাড়া তার একদমই চলে না। তাকে যদি না খাওয়াই রাখা হয় তাও সে থাকবে, বাট পান তাকে দিতেই হবে। তো তার জন্য পান নিয়ে এখানে চলে আসছে সিঙ্গারার দোকানে। এখানে নাকি মাংসের সিঙ্গারা ছিল মাত্র 5 টাকা করে, তো সবার জন্য ভাবলাম সিঙ্গারা নিয়ে যাই। আর এই তো আমার সেই শান্তির নীড়, আমার রুমে আমি চলে আসছি। অনেকদিন পর রুমটাকে দেখতেছি, কি যে শান্তি লাগতেছিল। আর আসার সাথে সাথে আমার ভাস্তি আমার কাছে চলে আসছে। যেহেতু শ্বশুর বাড়িতে আসছে, নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে, সবাই অবশ্যই সাথে থাকবেন। আজকের মতো এতটুকুই, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।